যে দর্শনের নাটকটা সাজানো হয়েছে 23 তারিখে, সেই 23 তারিখে একদম সুপরিকল্পিতভাবে ইউপিডিএফ কর্তৃক যে সূক্ষ্মভাবে তারা একটা নাটক তারা মঞ্চস্থ করেছে। যে সহনশীলকে তারা দর্শনের অভিযোগে পরদিন 24 তারিখ গ্রেপ্তার করেছে। আজকে আমরা সিসি ফুটেজে দেখেছি যে সেই সহনশীল ওই উক্ত ঘটনার সময় সে খাগড়াছড়ি শহরে ছিল এবং তার বিভিন্ন সিসি ফুটেজ রয়েছে এবং ডাক্তারের যে মেডিকেল যে রিপোর্ট, সেই রিপোর্টেও মেয়েটি দর্শনের কোনো আলামত নেই। তো তারা এই সুপরিকল্পিতভাবে একটা দর্শনের নাটক সাজিয়ে তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে পাহাড়ে তারা উপজাতিরা স্বায়ত্তশাসন চায়, ইউপিডিএফরা সম্পূর্ণভাবে তারা স্বায়ত্তশাসন কায়েমের জন্যই তারা এই দর্শন নাটকগুলো করে। আমরা যদি অতীতে যদি ফিরে চাই তাহলে 2014 সালে সবিতা চাকমা নামের একজন দর্শন হয়ে সেটা খাগড়াছড়ি শহরের এই আরামবাগ এলাকায়, সেখানে তারা দর্শনের শুরুতেই একচাটিয়াভাবে বললো যে বাঙালিরা তাকে দর্শন করেছে। পরবর্তীতে এটা আমরা তদন্ত সাপেক্ষে দেখতে পেলাম তার নিজের দুলাভাইয়ের ঘরেই তার সহপাঠীরাই, উপজাতীয় সহপাঠীরাই তাকে দর্শন করে এবং হত্যা করে। এর পরবর্তীতে আমরা যদি আরও যদি যাই 2018 সালে মৃত্তিকা ত্রিপুরা নামের একজন ত্রিপুরা কিশোরী দর্শন হয় নয়পাল এলাকায়, সেখানেও তারা দর্শনের শুরুতেই একচাটিয়াভাবে বাঙালিদের উপর দোষারোপ করে। সেটা দোষারোপ করার পরবর্তীতে মিছিল মিটিং হয়, এমনই পুরো শহর জুড়ে ভাঙচুর শুরু হয়, একটা সাম্প্রদায়িক সমৃদ্ধি নষ্ট হয়। পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে সেটাও দেখতে পেলাম যে এখানেও ওই ইউপিডিএফের কর্মীরাই এই মৃত্তিকা ত্রিপুরাকে দর্শন করে পরবর্তী হত্যা করে। আবার আমরা 2017 সালে একই অবস্থায় দেখি ইতি চাকমা নামে একটা চাকমা তরুণী দর্শন হয়, সেখানেও দর্শনের শুরুতেই দোষারোপ করা হয় বাঙালিদেরকে, যে একচাটিয়াভাবে বাঙালিদেরকে দোষারোপ করা হয়। সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসে যে এটা দর্শনদের সাথে জড়িত ছিল পাহাড়িরা। আসলে এটা পার্বত্য চট্টগ্রামে যেখানেই দর্শন হোক, দর্শন হলেই একচাটিয়াভাবে বাঙালিদেরকে দোষারোপ করা হয়। তার মূল উদ্দেশ্য হচ্ছে পাহাড়ের যে সাম্প্রদায়িক সমৃদ্ধি, সেই সমৃদ্ধি বিনষ্ট করার মূল উদ্দেশ্য। আর এই বর্তমান সময়ে যে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে ইউপিডিএফ এবং উগ্রবাদী অস্ত্রধারী সংগঠনগুলো, তার মূল উদ্দেশ্য হচ্ছে আর সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা চাচ্ছে পাহাড়ি বাঙালি একটা ডিভাইডেশন সৃষ্টি করে, একটা ভেদাভেদ সৃষ্টি করে সকল পাহাড়িকে তারা একজোট করার জন্য। তারা অন্যান্য নিরীহ যে পাহাড়িগুলো রয়েছে তাদেরকে এই ইস্যুতে মানে বাঙালি বিদ্বেষী করে তারা একটা ইউনিটি তৈরি করা, যেন ইউপিডিএফ আগামীতে ক্ষমতায় আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের যে গোয়েন্দা সংস্থা যে এই সম্পূর্ণ সবসময় পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখে। তারা চায় বাংলাদেশের মানচিত্র থেকে যেন পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারে, এটাই তাদের মানে মূল উদ্দেশ্য। আজকে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে উপজাতি স্টুডেন্টরা আছে তারা কিন্তু উপজাতি কোটা নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা ওইখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই তারা নিজেদেরকে আদিবাসী স্বীকৃতির জন্য তারা আন্দোলন করে, নিজেদেরকে আদিবাসী দাবি করে। আসলে তারা সুবিধাটা নেই উপজাতি হিসাবে, কিন্তু যে শব্দে সংবিধান বিরোধী সেই শব্দ এস্টাবলিশ করার জন্যই তারা কখনো কখনো নিজেদেরকে আদিবাসী দাবি করে। বর্তমান যে সময়টা এই সময়টা খুবই সেন্সিটিভ একটা সময়। এই সময়টাতে একদম পুরো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে পাহাড়ি অস্ত্রধারী সংগঠন ইউপিডিএফ। আমরা চাই এই ইউপিডিএফের অবৈধ অস্ত্রগুলা উদ্ধার করে এবং যারা এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদেরকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে এই পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সমৃদ্ধি সেটা রক্ষা পাবে। পাশাপাশি আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে সমতলের যারা রয়েছেন, সমতলের ভাই বোন যারা রয়েছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা ঘটনা ঘটার সাথে সাথে সমতলের সুশীল মিডিয়া যারা আছে, বিশেষ করে সুলতানা কামাল, খুশি কবির, এই সমস্ত সুশীল যারা ছিল, মানবাধিকার কর্মী যারা ছিল, তারা কিন্তু একচাটিয়াভাবে উপজাতির পক্ষ নেই। তারা কোনো ঘটনা তদন্ত করা ছাড়াই উপজাতির পক্ষ নেই। আজকে পার্বত্য চট্টগ্রামে কোনো ঘটনা ঘটলে সেখানে এই মেইন স্ট্রিট যে পত্রিকাগুলো রয়েছে আপনার প্রথম আলোর মতো পত্রিকা, তারা কিন্তু স্পষ্টভাবে প্রমাণ পাওয়া সত্ত্বেও ইউপিডিএফকে কখনো ইউপিডিএফ বলে না, অজ্ঞাত সন্ত্রাসী বলে। যারা স্পষ্টভাবে এখানে পাহাড়ে বিশৃঙ্খলা করাচ্ছে, চাঁদাবাজি করতেছে, ইউপিডিএফ, জেএসএস, এই সংগঠনগুলোর নাম পর্যন্ত প্রথম আলো পত্রিকা তারা নেয় না।
কারণ হচ্ছে আসলে যে মেডিকেল ধর্ষণের ঘটনার যে মেডিকেল রিপোর্টটা মানে প্রকাশিত এখনো হয়নি, তবে যারা মানে আমরা যারা আছি তারা আশঙ্কা করতেছি যে এটা একটা সাজানো নাটক, যে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য ইউপিডিএফ একটি নাটক সাজিয়েই মূলত এই ঘটনাকে, এই পার্বত্য অঞ্চলকে একটা দাঙ্গা লাগানোর মাধ্যমেই একটা নাটক সাজানো হয়েছিল। আচ্ছা, কি কারণে তারা এরকম করেছে? মূলত তারা সবসময় চায় যে এই পার্বত্য অঞ্চলকে অশান্ত করে রাখতে এবং বিভিন্ন ধরনের দাঙ্গা ফাসাদ লাগিয়ে এই পার্বত্য অঞ্চলকে সবসময় হচ্ছে যে একটি মানে পাহাড়ি বাঙালির মধ্যে একটি দাঙ্গা সৃষ্টি করে তারা ফায়দা লোটার জন্য সবসময় এই চেষ্টা করে থাকে। এটা থেকে সমাধানের উপায়টা কি? এটার থেকে সমাধানের উপায় হচ্ছে যে এই পার্বত্য অঞ্চলে যতগুলো সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের কাছে যে পরিমাণ অস্ত্র মজুদ আছে, সেনাবাহিনীর কম্বাইং অপারেশনের মাধ্যমে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করলেই পার্বত্য অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে আমি মনে করি। 3 পার্বত্য জেলায় এখানে যে সশস্ত্র গ্রুপগুলো আছে, বিশেষ করে ইউপিডিএফ আরও বেশ কিছু গ্রুপ আছে যারা হলো গিয়ে সশস্ত্র গ্রুপ, তারা হলো গিয়ে এই পাহাড়টাকে অশান্ত করে রেখে তারা কিছু ফায়দা লুটতে চায়। যেমন হলো এই দর্শনটা হলো গিয়ে একটা নাটক, কারণ দর্শনের বিপক্ষে সবাই, আমরাও চাই যে দর্শন যদি হয়ে থাকে প্রকৃতপক্ষে এটার শাস্তি হোক, এটা শাস্তি হওয়া দরকার। হলো গিয়ে এটা হলো গিয়ে তারা একটা কৌশল, যে কোনো একটা ইস্যু তৈরি করে তারা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করে। আর এখানে পাহাড়ে অশান্ত হলে তাদের একটা লাভ হলো গিয়ে তারা এখানে দাবি তুলতে পারে বাঙালিরা তাদেরকে নির্যাতন করে অথবা সেনাবাহিনী এখান থেকে হটাও, এই দাবিগুলো তারা এই সুবাদে তুলে আনে। তো এইটা হলো যে তাদের মূল লক্ষ্য, যে এটা পূর্ণ সাহিত্য শাসন চায় তারা এই পার্বত্য অঞ্চলটাকে দখল করতে চায়, তারা এই পার্বত্য অঞ্চলটাকে আলাদা একটা খ্রিস্টান প্রদেশ করতে চায়, যার কারণেই তারা এই মূলত এই ইস্যুগুলো তৈরি করে। এটা আসলে এটার পিছনে হলো গিয়ে মূলত আমরা ইউপিডিএফ যে আছে, যে শান্তি বাহিনী যেটা আছে সন্তুল আহমাদ এবং কশিদ খিসার যে ইউপিডিএফ আছে, এরা হলো যে মূলত দায়ী। এরাই মূলত এই পাহাড়ে হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে এবং এই পাহাড়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করে তারা এই পাহাড়ে মানে সাধারণ পাহাড়ি বাঙালিদের উপরে অত্যাচার চালায়। এটা তো আমরা দেখি যে প্রতিবেশী দেশ ভারতের উস্কানিতে মূলত এইসব ঘটনাগুলো ঘটে। তারা এখান থেকে পালিয়ে গিয়ে তো তারা ভারতে আশ্রয় নেয় অনেক সময় এবং প্রশিক্ষণও কিন্তু এখানে করে এবং আপনারা দেখবেন। তো এটা ভারতের একটা ইন্ধন আছে আমি মনে করি।